অর্থাৎ আজ থেকে ঠিক ৩ দিন পরে আরম্ভ হবে। মহাভারত, মহাভারত, আর শীঘ্রই পাণ্ডুপুত্রগণের পতন ঘটবে এই রণভূমিতে। এই কুরুক্ষেত্র এত বৎসর বাদে আমার শত্রুদের রক্ত পান করে তৃপ্ত হবে। যুবরাজ, যুদ্ধের পরিণাম পূর্বে কে জানতে পারে? আমি জানি বাসুদেব। আপনি হতে পারেন মহামায়াবী, কিন্তু আমার পক্ষে অদ্বিতীয় শক্তি রয়েছে। দেখুন আমাদের পক্ষের দিকে সেনাপতি ভীষ্ম, যিনি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, গুরু দ্রোণ, যাকে কেউ বধ করতে পারবে না, আমার মিত্র মহারথী কর্ণ, যার কবচে বিশ্বের সমস্ত অস্ত্র ধারণ করে, যে পক্ষে ৩ যোদ্ধা এরূপ আছে যাদের বধ করা যায় না, তাহলে সেই পক্ষ কি প্রকারে পরাজিত হতে পারে বাসুদেব? যুবরাজ দুর্যোধন! আপনার মিত্র কর্ণের প্রত্যুত্তর হলো রাজকুমার অর্জুন। মহারথী কর্ণের কবচ যত অস্ত্র ধারণ করতে পারে, তা অপেক্ষা অধিক অস্ত্র রাজকুমার অর্জুনের গান্ডীব নিক্ষেপ করতে পারে। গুরু দ্রোণকে বধ করার জন্য আমার ভ্রাতা ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে, আর মহামহিম ভীষ্ম তো স্বয়ং আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যখনই রণভূমিতে আমি ওনার সামনে উপস্থিত হব, তখনই উনি নিজের অস্ত্র ত্যাগ করবেন। আর আপনি কোন অধিকারে রণভূমিতে উপস্থিত হবেন রাজকুমারী শিখণ্ডিনী? পাণ্ডব সেনাদের সেনাপতির অধিকার বলে গান্ধার রাজ। অর্থাৎ যুদ্ধের প্রথম দিনই আপনাদের সেনাপতি মহামহিম ভীষ্ম এই রণভূমিতে নিরস্ত্র দাঁড়িয়ে থাকবেন। আমি যথার্থ বলছি তো মহামহিম ভীষ্ম? আপনি যথার্থই বলেছেন রাজকুমারী শিখণ্ডী। মামাশ্রী,
আপনি কি জানতেন পিতামহ ওই দ্রৌপদ কন্যার সম্মুখে নিজের অস্ত্র ত্যাগ করতে চলেছেন? হ্যাঁ বাছাম, সমগ্র আর্যাবর্তে এরূপ কথা প্রচলিত আছে। অর্থাৎ তাহলে যুদ্ধের প্রথম দিনেই আমার সেনাবাহিনীর সেনাপতি নিজের অস্ত্র ত্যাগ করে দেবেন? আমরা কি যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বেই পরাজিত হয়ে যাব মামাশ্রী? বাছা আমার, রণভূমিতে যুদ্ধ আরম্ভ হবে তার পূর্বে বনভূমিতে খেলা চলছে। এই যুদ্ধ তোমার নয় বাছা আমার, বাস্তবে এই যুদ্ধ আমার আর বাসুদেব কৃষ্ণের মধ্যে সংঘাত। তারই ছলনা এটা যে এক নারীকে সেনাপতি নিযুক্ত করেছে, কিন্তু যুদ্ধের নীতি এবং নিয়ম নিশ্চিত করার সভা এখনো সম্পূর্ণ হয়নি। 3 দিন পর যুদ্ধ আরম্ভ হবে, আর পরিস্থিতি বদলাবার জন্য আমার কেবল 3টি মুহূর্তের আবশ্যকতা আছে। কেবল 3 মুহূর্ত। চিন্তা করো না বাছা আমার, ধর্মই তোমাকে বিজয়ী করবে। ধর্ম? ধর্ম বিজয় মুকুট আনবে মামাশ্রী? পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের ধর্মই তোমাকে বিজয়ী বানাবে। তোমাকে। যুদ্ধের 3 দিন পূর্বে মামাশ্রী শকুনি পুনরায় কোনো ছল করবেন আর্যগণ। যুদ্ধের নীতি নির্ধারণের জন্য যে সভা হবে তাতে অবশ্যই কোনো ছলনা করা হবে, যাতে তাদের শক্তি বৃদ্ধি পায়। চিন্তা করো না পাঞ্চালী, যুদ্ধতে মামাশ্রীর কোনোদিনই আস্থা ছিল না। উনি তো সর্বদা যুদ্ধকে এড়ানোর জন্য ছল করেছেন। যুদ্ধে কাপুরুষদের অঙ্গের পূর্বেই তাদের বুদ্ধি শিথিল হয়ে যায়। কিন্তু ঠিক যুদ্ধের পূর্বে স্বয়ং নিজেকে রক্ষা করতে কাপুরুষদের বুদ্ধি সর্বাপেক্ষা তীক্ষ্ণ হয়ে ওঠে। পাঞ্চালীর আশঙ্কা যথার্থ। মামাশ্রী অবশ্যই কোনো ছলের আশ্রয় নেবেন। আমরা এইবার ওনার ছলনার শৃঙ্খলে আবদ্ধ হব না জ্যেষ্ঠ। যদি ধর্মের প্রশ্ন উপস্থিত হয় তবু আমরা আবদ্ধ হব না জ্যেষ্ঠ। ধর্ম কোনো বন্ধন নয় সহদেব, ধর্মই মুক্তি। ধর্ম নিয়ে প্রশ্ন উঠলে সমাধান করা যায় না। সে কেবল তাম্রই হয়, যে কখনো হরিৎ, কখনো পীত, কখনো শ্বেত বর্ণের হয়ে যায়। সোনা নিজের রং বদলায় না, সেই কারণেই সোনা মূল্যবান। চলো, সভার সময় হয়ে গেছে।
প্রণিপাত বাসুদেব। প্রণিপাত। প্রণিপাত মহামহিম ভীষ্ম। প্রণিপাত। সমগ্র আর্যাবর্তে যুদ্ধের নিয়ম নিশ্চিত রয়েছে, কিন্তু যুদ্ধের পূর্বে সংঘটিত সভা মাঝে ওই নিয়মগুলোকেই স্মরণ করা হয়, যাতে দুই পক্ষের কারোরই মনে সন্দেহ না থাকে। যদি আপনারা সভাসদগণ অনুমতি করেন, তাহলে আপনাদের সম্মুখে সেই নিয়মগুলিকেই বিবৃত করার চেষ্টা করব। অবশ্যই। ধন্যবাদ। আর্যাবর্তের পরম্পরা রয়েছে সভাসদগণ, যুদ্ধ প্রাতঃকালে আরম্ভ হয় আর সন্ধ্যাকালে সমাপ্ত হয়। সূর্যাস্তকে দিনান্ত বলে গণ্য করা চলবে না। কিন্তু যখন মশাল ব্যতীত দর্শন করা অসম্ভব হয়ে যাবে, তখন দিনের অন্ত মানা হবে। অসম্ভব। দিনের সমাপ্তি তখনই গণ্য করা হয় যখন সূর্যের রশ্মি প্রতিভাত হয় না। এই প্রশ্নের বিবাদ নিয়ে যুদ্ধ হচ্ছে ভ্রাতা ভীম। এই বিষয়ে আমাদের ভাবনা স্পষ্ট। আপনার প্রথম নিয়ম আমরা স্বীকার করে নিচ্ছি যুবরাজ দুর্যোধন, কিন্তু স্মরণে রাখবেন, চক্ষু দ্বারা দর্শনেই যদি দিন প্রমাণিত হয় তবে আপনি যুদ্ধ করা বন্ধ করে দেবেন, তথাপি আমি যুদ্ধ করতে থাকব। মহাভারত।